নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আইএস এর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আহ, একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মিসাইল টেকনোলজি। যারা যারা ডিফেন্স লাভার্স, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের শেষে যা যা প্রশ্ন থাকবে তোমরা কিন্তু কমেন্ট বক্সেও জানাবে। দেখো, এই টপিকটার নাম দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল। ঠিক আছে? পিছনে তোমরা যে ভিডিওটা চলছে দেখতে পাচ্ছ, এটা অগ্নি আইসিবিএম, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। মানে ভারত থেকে এই মিসাইলটা যদি লঞ্চ করা হয়, তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে এই মিসাইলটা পৌঁছে যেতে পারে। এই মিসাইলের কিছু রেঞ্জ বা কতটা দূর যেতে পারে সেই নিয়ে বিভিন্ন সিরিজ অফ মিসাইল, অগ্নি 5 এসছে, অগ্নি 5, অগ্নি এছাড়া প্রথম যে আইসিবিএমটা ভারতবর্ষ তৈরি করে সেটা হচ্ছে কিন্তু পৃথিবী। ঠিক আছে? এবং আহ, অগ্নি 6 নিয়েও কিন্তু কাজ চলেছে, সমস্ত বিস্তারিত আলোচনা আজকে আমরা করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তাইওয়ান স্ট্রেইটে কিন্তু একটা ঝামেলা বহুদিন ধরেই চলছে, এবং 2025 সালের ডিসেম্বর মাসে চায়না কিন্তু সেইখানে জাস্টিস মিশন করে ফেলেছে। ঠিক আছে? এই জাস্টিস মিশন করার সময় ওরা কি করেছে, ওদের যে যুদ্ধ জাহাজগুলো, সেই যুদ্ধ জাহাজগুলিকে থেকে কিন্তু প্রচুর মিসাইল তাইওয়ানের একদম কাছে ড্রপ করা হয়েছে, এবং যার ফলে তাইওয়ানের সাধারণ মানুষরা কিন্তু প্রচণ্ড আতঙ্কিত হয়েছে। আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ এর বিরুদ্ধে কিন্তু তাদের প্রোটেস্ট জানিয়েছে এবং তাইওয়ানের সাপোর্ট জানিয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে চীনের কাছে কিন্তু অনেক অত্যাধুনিক মিসাইল টেকনোলজি আছে। তাই আমাদেরকেও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওই জায়গাটায় আমরা অনেকটাই যেতে পেরেছি। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে মোদিজি, ইনি মোদিজি আমাদের ডিআরডিওর একটা ক্যাম্পাসিং এ সেখানে গেছেন, এবং আমাদের মিসাইল টেকনোলজি দিন দিন কিন্তু বিশাল ডেভেলপ করছে। এবং ভারত কিন্তু আর সেই জায়গায় নেই। ভারত কিন্তু এখন রাশিয়া, আমেরিকা এবং চায়নার কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় করছে। আমাদের ডিআরডিও সায়েন্টিস্টদের হ্যাটস অফ, তারা কিন্তু মিসাইল টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে অন্যান্য দেশের তুলনায়। ঠিক আছে? এইবার বিশ্বের কিছু কিছু আহ, অত্যাধুনিক মিসাইল টেকনোলজি আমেরিকার কাছে যেরকম আছে। মিসাইল টেকনোলজি বলতে, যদি ব্যালিস্টিক মিসাইল তো অনেক রকমের হয়, ক্রুজ মিসাইল একটা হয়, ব্যালিস্টিক মিসাইল একটা হয়। ঠিক আছে? হাইপারসনিক মিসাইল হয়। ভারত হাইপারসনিক মিসাইলে আস্তে আস্তে আহ, কিন্তু ডেভেলপ করতে চেষ্টা করছে। ঠিক আছে? আমেরিকার মিসাইল তোমরা দেখতে পাচ্ছ, তাদের লঞ্চ সিস্টেম এইভাবে তাদের লঞ্চ সিস্টেমগুলো কাজ করে। আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেটা কিন্তু রাশিয়ার স্মার্ট মিসাইল, খুবই অ্যাডভান্স। এর তুলনা যদি আমাদের করতে হয় তাহলে পৃথিবী বা অগ্নি আইসিবিএম। ঠিক আছে? এছাড়া তোমরা জানো ক্রুজ মিসাইল আমাদের কাছে আছে ব্রাহ্মোস, যা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ এই ক্রুজ মিসাইলের মধ্যে কিন্তু তুলনা করা হয়। ঠিক আছে? এই যে মিনিটম্যান, আমেরিকার মিসাইল, এই মিনিটম্যান কি ধরনের, 2030 সালে কিন্তু মিনিটম্যানকে হচ্ছে ডিপ্লয় করা হবে বলে চিন্তা ভাবনা করেছে। এবং ভারতে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এআই টেকনোলজিকে ডিফেন্সের মধ্যে ইন্টিগ্রেট করতে করা হবে। এবং ডিআরডিও সাথে ইসরো এবং ইন্ডিয়ান আর্মি, তিনটে আহ, বিভিন্ন সংস্থা কিন্তু একসাথে এর জন্য খুবই ভালোভাবে কাজ করছে। ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, যেটা আমাদের তুলনা করতে হয়, দেখতে পাচ্ছ যে আমাদের ভারতের যেই মিসাইল টেকনোলজি, সেটা আরো একটা কারণে সুপিরিয়ার। যে পৃথিবীর তোমরা রেঞ্জ দেখতে পাচ্ছ 150 কিলোমিটার। ভারতের দিল্লি থেকে যদি লঞ্চ করা, পৃথিবীর 150 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারে। পৃথিবী 350 কিলোমিটার। ধনুষ, যেটা এক ধরনের মিসাইল, সেটা কিন্তু 400 কিলোমিটার। এবং পিএডি সেটা কিন্তু 100 কিলোমিটার। এবং একবার দেখো, একটা ব্রাহ্মোস মিসাইলের, ক্রুজ মিসাইলের দাম 34 কোটি টাকা হয়। স্ক্যাল্প মিসাইল, এটা ইসরায়েলের সাথে টেকনোলজি শেয়ার করে এটা বানানো হয়েছে। প্লেন থেকে এটাকে লঞ্চ করা হয়, 10 থেকে 12 কোটি টাকার মধ্যে পড়ে। আস্ত্রা, আস্ত্রা 7 থেকে 8 কোটি, এটাও কিন্তু এয়ার টু এয়ার মিসাইল। এই আস্ত্রার সাথে কম্পেয়ার করতে পারি কার,
আমেরিকার AIM-9 বা AIM-120D, এইটা কিন্তু পাকিস্তানের কাছেও আছে। পাকিস্তানরা নিজেদের F-16 কিন্তু এই মিসাইলটাকে ব্যবহার করে থাকে। এবং বর্তমানে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার কনফ্লিক্ট চলছে, সেখানে কিন্তু এই এইম সাইড ওয়াইন্ডার মিসাইল এবং AIM-120D মিসাইল প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ডেভিড স্লিং, এটা কিন্তু ইউজ করে ইসরায়েল, ঠিক আছে। সি ভাইপার এগুলো আমেরিকা ইউজ করে। এর দাম আর ভারতের দাম, ভারতের মিসাইলগুলো বা ভারতের যে ডিফেন্স টেকনোলজি, তার দামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভারতের যে মিসাইলটা আছে, ভারতের বাজেটকে দেখে সেটা কিন্তু যথেষ্ট কস্ট কাটিং করে কাটিং এজ টেকনোলজি কিন্তু সায়েন্টিস্টরা আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে প্রোভাইড করেছে, ঠিক আছে। এছাড়া তোমরা এই মিসাইলগুলোর এক একটা ডেমনস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন মিসাইল টেকনোলজি, অত্যাধুনিক মিসাইল টেকনোলজি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে সমস্ত রকমের মিসাইল কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। ভারত কিন্তু মিসাইল টেকনোলজি থেকে অনেক এগিয়ে। একটা কিচ্ছু কিন্তু ভারতকে ইম্পোর্ট করতে হয় না বিদেশ থেকে, ঠিক আছে। আর অপারেশন সুদর্শন চক্র তোমরা জানো, সেইখানেও অত্যাধুনিক মিসাইল ইউজ করা হবে ব্যাটারির মধ্যে। কোন ব্যাটারি? S-400 ট্রায়াম্পের মধ্যে। আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি S-400 ট্রায়াম্প এবং আয়রন ডোমের মধ্যে একটা ভালো তুলনা করা হয়েছে। সেই ভিডিওটি কিন্তু প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবে, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছ প্রত্যেকটা মিসাইল কিন্তু তোমরা চাইলে আমাদের এইখানে তো দেখতেই পাচ্ছ। এছাড়া 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক বছর কিন্তু আমাদের ডেমনস্ট্রেট করা হয়, ঠিক আছে। অগ্নি 6ও খুব তাড়াতাড়ি ভারত ডেভেলপ করতে চলেছে। আমরা যদি অগ্নি 6 ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের শত্রুরা অনেক আতঙ্কিত হবে এবং আমাদের দেশের মানুষ খুব শান্তিতে আমরা ঘুমাতে পারবো। কারণ কেন? তার কারণ হচ্ছে ভারতের যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের বর্ডারটা কিন্তু দুটো সীমান্তে, অর্থাৎ LOC এবং LAC, এর দুইজন ভারতের বড় বড় শত্রু বসে রয়েছে, চীন এবং পাকিস্তান। তাদেরকে কাউন্টার করাটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। এছাড়া তোমরা জানো প্রত্যেকে, ব্রাহ্মোস ডিল কিন্তু আমরা দুনিয়াকে চমকে দিয়েছি, পুরো স্পেশালি চায়নাকে চমকে দিয়েছি। তার কারণ ব্রাহ্মোস ডিল করা হচ্ছে ফিলিপিন্সের পরে এবার ইন্দোনেশিয়ার সাথে। ইন্দোনেশিয়া ব্রাহ্মোসের ক্যাপাবিলিটি দেখার পরে তারা কিন্তু আমাদের ব্রাহ্মোস মিসাইল নিতে চেয়েছে, ঠিক আছে। তারা আগ্রহী হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে মিসাইল টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি আমাদের নিজেদের দেশেই এটাকে হোমগ্রোন ডেভেলপ করতে পারার পরে আমরা আত্মনির্ভর ভারতকে কিন্তু আহ, আরো সাফল্যমণ্ডিত করে তুলছি, ঠিক আছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিশন, সেটার সাথেই আমরা কিন্তু পেয়ার করে চলছি, ঠিক আছে। ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে রয়েছে ইউপিএসসির একটা কিছু কোয়েশ্চেন, যেটা তোমার ইন্টারনাল সিকিউরিটির মধ্যে থেকে এই ধরনের বা সায়েন্স অ্যান্ড টেকের মধ্যেও এই কোয়েশ্চেনগুলো থাকে, ঠিক আছে। 2025 সালে কোয়েশ্চেন এসেছিল যে ইন্ডিয়াস মিশন দিব্যাশস্ত্র অ্যান্ড দ্য অগ্নি 5 সিস্টেম কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তোমাকে ঠিক কোন দুটো ঠিক সেই দুটো বলতে হবে, ঠিক আছে। এইখান থেকে দেখে নেবে। এছাড়া GS পেপার 3-তে দেখো প্রশ্ন এসেছিল কি, ডিসকাস দ্য স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্ট অফ প্রজেক্ট কুশা। আমরা অন্য ভিডিওতে বলেছি প্রজেক্ট কুশা কি, যে পুরো যে সিস্টেম, মানে তার মধ্যে আকাশ মিসাইল মানে সারফেস টু এয়ার মিসাইল, আয়রন ডোমের মতন, S-400 সুদর্শন চক্র সবকিছু নিয়ে কিন্তু এই প্রজেক্ট কুশা। এছাড়া প্রজেক্ট মিশন দিব্যশাস্ত্র, হ্যাঁ, ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে লিখতে দিয়েছিল, ঠিক আছে। থ্যাংক ইউ। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত, ঠিক আছে। থ্যাংক ইউ।